হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন রাত্রি 8:24 বাজে। তো আজকে মঙ্গলবার, 30শে জুলাই হবে। তো রূপসা গিয়েছে পড়তে, এখনও আসেনি, অপেক্ষা করে বসে আছি। তবে এই চলে আসবে, 8:30 তো বেজেই গেল, 9:45 মধ্যে ঢুকে যায়। তো যতক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যায়। তো কালকে কথা বলতে আসতে পারিনি, দেখো তোমাদের সাথে গল্প করব বলে ফ্যানটা অফ করে দিয়েছি, কারণ ফ্যান চালালে তোমরা আমার কথা শুনতে পাও না। তো যাই হোক, ওই ছোট্ট একটা ফ্যান চলছে, ওটার আওয়াজ তোমরা পাবা না, খুব স্মুথলি হয়। তো বাইরের হাওয়া টেনে ঘরে ঢুকাই, ওই ফ্যানটা জানলাই বসানো আছে। তো ওতে যা হাওয়া আসছে আমার হয়ে যাচ্ছে। তো খুব চিন্তায় আছি বন্ধুরা। চিন্তাটা এই জন্যই হচ্ছে, কারণ রূপসাকে বলেছে দুটো স্টোন দিতে। তোমরা সেদিনকে শুনলে, জ্যোতিষী বলেছে। তা স্টোন আমি এই মুহূর্তে ওইটা দাম করলাম, একটা তো এক রুটির দামই 4,000 টাকা করে বলছে। ওটা 5-6 রুটি দিতে হবে। এক রুটির দাম 4,000, তাহলে 5 রুটি দিলে 4-5 20,000 টাকা। আর একটা আছে, সেটা এক রুটির দাম 1,000 টাকা মতন বললো, মানে ভালোটা 800 টাকাও আছে, 600 টাকাও আছে, আর ওটা 1200 টাকাও আছে, 1600 টাকা, যেটা আমাদের পছন্দ হবে। আর মানে কলকাতা থেকে বাবা ফোন করেছিল, যেখানে পাইকারি রেটে পাওয়া যায়। আর ওটা মনে হয় 14-15 কি যাই হোক, রতিটা মনে নেই, ওটা একটু বেশি লাগবে। তো এই মুহূর্তে টাকাগুলো বের করতে খুবই অসুবিধা হচ্ছে, তাই জন্য কিছুদিন পরে ওকে দেব। তা ও এখন কি করছে, মন্ত্র জপ করছে। আমি ওকে মন্ত্র শিখিয়ে দিয়েছি যে অনেক সময় স্টোন ফোন দেরি হলেও মন্ত্র জপ করলে হয়। আর একটা কি জিনিস শিখেছি, মন্ত্রটা আমি বলেছি তোর, যখনই আগে ওকে মন্ত্রটা মুখস্থ করিয়েছি, ছোট্ট ছোট্ট করে ধরে ধরে, সংস্কৃত তো তো ও মোটামুটি বুঝতে পেরে গেছে। তো ওটা মুখস্থ করিয়েছি, 4-5টা ওয়ার্ড হবে। তো যাই হোক, ওইটা মুখস্থ করালাম, তারপরে ওকে মানে ছোট ছোট করে বললাম, মানে বলে দিলাম কি বলতে চাইছিস তুই এটার মধ্যে দিয়ে। তো তারপরে ওকে ওটা মুখস্থ করিয়ে ওকে, যাই হোক ও করছে যতটুকু, বাচ্চা মানুষ যতটুকু। তবে মন্ত্র উচ্চারণ যদি ভুল হয় তাহলে ওটা কাজ হবে না। সে তুমি 108 বার করো, 1008 বার করো, যাই করো, তো 108 বার করে দিনে করলেই হবে। আর একটা জিনিস কি, ওকে ওই স্টোনের বদলে এখন মানে ওই কিছু শিকড় আছে, ওটা দিয়েছি। তো খুব ভক্তি ভরেই নিয়েছে, যা বলছি তাই ভক্তি ভরেই নেয়। তো যাই হোক, ও নিয়েছে। আর যে কদিন স্টোনটা না দিতে পারি, দেবো তো বটেই, আমি তো দেবো বলেছি, যতক্ষণ ওর পাপা যতক্ষণ বলেছে দেবো, দেবো তো বটেই। কিন্তু একটু একটু টাইম লাগবে, ওটা এনেই তো ওর হাতে পরিয়ে দিতে পারবো না, আবার স্যাকরার কাছে গিয়ে ওটা বাঁধাতে হবে, তারপরে তো শোধন করতে হবে, তারপরে তো তো যাই হোক। আর আমি যেহেতু এগুলো খুব মানি, তাই জন্য এগুলো খুব ভক্তি ভরেই। ওই যে গাড়ির আওয়াজ, রূপসা চলে এসছে বন্ধুরা, বাকি কথা পরে হবে। এখন আমার মেয়ে অনেকক্ষণ ছিল না, 4টের থেকে প্রায় 8:30 বেজে গেছে, 8:30 বাজে। আমি পরে কথা বলবো, আগে আসুক তারপরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। এখন রাত 9:12 বাজে, আজকে বুধবার। কালকে রাতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে আসলাম ভিডিওটা শেষ করতে। তোমাদের বলেছিলাম রূপসার গাড়ির আওয়াজ হচ্ছে, আমি যাই, রূপসা আসছে। তো যাই হোক, তারপরে তো আর কোনো সুযোগই হয়নি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো
সকালে উঠে রূপসা স্কুল গেল, স্কুল থেকে আসলো, ওর হাফ ডে ছিল আজকে, যেহেতু মাসের শেষ দিন ওর হাফ ডে থাকে। তো তারপরে আর আমার সুযোগই হয়নি যে তোমাদের সাথে একটু গল্প করব। তারপরে কি বৃষ্টি, দুপুরবেলার দিকে সেই বৃষ্টি দেখছিলাম বসে বসে, আর চা খাচ্ছিলাম আমরা। তো যাই হোক, ওইসব গল্প ছাড়ো। এখন রূপসা কী করছে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, রূপসা বসে বসে ছবি আঁকছে। কেন? আমি যে ছবিগুলো আমার চ্যানেলে আঁকি, রূপসা সেগুলো দেখে দেখে আবার প্র্যাকটিস করে নিজে নিজেই আবার তোলে। যাই হোক, ও আঁকুক, ওকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই টি শার্টটা না সেদিনকে কিনেছে। রূপসা দেখা তো ওইখানে কি আছে তোর। এই দেখো, এইটা পান্ডা। এই পান্ডাটার জন্যই এই টি শার্টটা প্রথমে রেড কালারের দিয়েছিল। তো সেই রেড কালারের টি শার্টটা ও চেঞ্জ করলো, কারণ ইয়েলো অর্ডার ব্ল্যাক দিয়েছিল না, ও ইয়েলো অর্ডার করেছিল, তারপর ব্ল্যাক দিয়েছিল। ব্ল্যাকের মধ্যে পান্ডাটা বোঝা যাচ্ছিল না। ও বললো আমি অন্য কোনো কালার নেবো না, আমি ইয়েলো অর্ডার করেছি, ইয়েলোই নেবো। আর সেই ব্ল্যাকটা একটু ছোটো ছোটোই ছিল, তা আবার একটুখানি সাইজে বড় দিয়ে এই আবার এই ইয়েলোটাই ও পছন্দ করলো। তা যাই হোক, ও পরে আছে ওইটা। তো আমি যে কারণে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা খুব জরুরি কথা, বিশেষ করে তোমাদের জন্যই। তোমরা বলেছো যে জ্যোতিষীর নাম কি। আমি যে জ্যোতিষী রূপসাকে নিয়ে গিয়েছিলাম যে জ্যোতিষীর কাছে ওর পুষ্টি বানাতে, তো ওনার নাম হচ্ছে রণজিৎ মজুমদার। উনি 1 মাস আগে মানে বুকিং করে নেন, তারপরে ডেট দেন 1 মাস আগে, মানে পুরো টাকাটাই জমা দিয়ে ওনার কাছে নাম লিখিয়ে আসতে হয়। 1 মাস পরে তোমরা ডেট পাবে। আর রবিবারে গিয়ে তোমরা সরাসরি কথা বলে নাম লিখিয়ে আসতে পারবে, কিন্তু শনিবারে তোমাদের ফোনে নাম লেখাতে হবে। তো ফোনে নাম লেখাতে গেলে ফোন নাম্বার তো চাই, তোমরা ফোন নাম্বারটা চেয়েছো, কিন্তু ফোনে নাম লেখাতে গেলে ফোনপে করে তোমাদের পয়সাটা দিয়ে দিতে হবে। 1000 টাকা নেন উনি এখন। তো তারপরে রবিবারে তো তোমাদের যে তারিখ দেবে সেই তারিখে তো তোমাদের আসতে হবে, ফোনে তো আর কিছু কথা হবে না না সেভাবে। আর উনি এখন একটুখানি বয়স হয়ে গেছে, আমি বহু বছর আগে গিয়েছিলাম, এখন একটু বয়স হয়ে গেছে, উনার কথাগুলো না একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তবে উনি খুবই ভালো মানুষ, তোমরা একবারের বেশি দুবারও শুনতে পাবে কথাগুলো। আর যে কথাটা বলতে আসছিলাম, ফোন নাম্বারটা দ্বারাও তোমাদের আমি একটা জায়গায় লিখে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি ভিডিওর মধ্যে যদি কারো ফোন নাম্বার শেয়ার করা হয়, যদি কমিউনিটি গাইডলাইন্স থাকে, তাহলে তো আমাকে মনে হয় ভিডিওটা মুছেই দিতে হবে পরবর্তীকালে। তবুও তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এক জায়গায় লিখে। আর তোমরা দেখে ওনার সাথে যোগাযোগ করো। তবে ফোন করলে শনিবারে ফোন করো, আর রবিবারে ফোন করো না। রবিবারে ফোন উনি উঠাতে পারেন না, এত চাপ থাকেন। তখন তোমরা দুঃখ পাবে, রাগ করবে, তা না, উনি সবার সাথেও খুব ভালো করে কথা বলেন। তো সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, ওই দেখো ও আবার কালার করেছে, ও নিজে নিজে আবার দেখে দেখে করছে। তো ওর মধ্যে এই ক্ষমতাটা আছে যে কোনো কিছু দেখে সেইটা আবার এঁকে ফেলতে পারে। তো এটা আমার জিনিসটাই ও পেয়েছে। তো যাই হোক, রূপসার যে জিনিসগুলো বলেছে তোমাদের একটু শেয়ার করে দিয়েছি। আর কোনো কিছু না, কোনো অসুবিধা নেই। দেখো, জীবনে চলতে গেলে ভালো আসবে খারাপ আসবে, তাকে নিয়েই তো চলতে হবে না। আর কি অবাক কাণ্ড জানো, যে উনি জানেনই না ওনার এখন বয়স হয়ে গেছে, উনি কথাটা যা বলছেন মুখে দিয়ে, কথাটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না, তবুও উনি যা বলছিলেন আমি 2-3বার করে রিপিট করতে বলছিলাম, তাতে অবাক কাণ্ড আমার কথা বলে দিলেন। মানে ও জানেই না যে এই বাচ্চার যার জন্য পুষ্টি করছে তার মাকে, উনি মায়ের কথা, বাবার কথা, ওর সব কথা, ওর কী হতে পারে, কোন রোগ, কোন কিছু, পড়াশোনা, ও কেমন মেয়ে,
সেই সমস্ত কিছু যখন বলছেন আমি অবাক হয়ে শুনছি, ভাবছি উনি কী করে বলছেন একটা ছক দেখে, সেটাই বড় কথা। তবে উনি বললেন যে কোনো ভয়ের কিছু নেই, তুমি স্টোনগুলো এখন দিতে পারো, আর পরিমাণটাও লিখে দিয়েছেন উনি। তো চলো তোমাদের ওই ইয়েটা শেষ, মানে শেষে ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিই ওনার ফোন নাম্বারটা এক জায়গায় লিখে, তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো। ওনার সাথে যদি যারা যারা চাইছো, যারা আমাকে প্রচুর মেসেজ করেছো, তারা যোগাযোগ করতে পারো। তো ভালো থেকো বন্ধুরা, আবার অন্য সময় গল্প করতে আসবো। এখন অনেক কাজ আছে, আমার ওই চ্যানেলের কাজটা সবে কমপ্লিট হলো। এই দেখো এই ভিডিওটা আমাকে এখন এডিট করতে হবে, আর দুটো চ্যানেলের কাজ একটা ফোনে না, খুব অসুবিধা হচ্ছে। তবুও তো আমার তো জানো তোমরা, আমার নেশা আছে। ভালো থেকো, গুড নাইট।